বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার গরুগুলা, 3টা গরু। এই যেটা আমার ময়না, এটার আমি আদর করে নাম রাখি ময়না। এর 9 মাস বয়স, গাব আছে, গাব 9 মাস। এই 1 মাসের মধ্যে বাচ্চা হইব। দেখেন ভাষা নামছে, আর অনেক শান্ত প্রিয় এটা গরুটা। 15 দিনের মধ্যে বাচ্চা হইব। এটা একদম ঠান্ডা, একদম অসুস্থ হয়ে গেছে গরুটা। এই যে একটা, এটা কঠিন দুষ্ট। এটা এটার 9 মাস বয়স হয়েছে। এটার মায়ের একদম কাহিল করে ফেলাইছে দুধ খাইতে খাইতে, কঠিন বধ। আমি এটার আদর করে ডাকি মনু। শাহিওয়াল জাতের বাচ্চা, কঠিন চেত, বাচ্চি বাছুর, কঠিন। আমার ঘরে যখন আসবো আমি, আমার আভাস পাই, একটু আভাস পাই শুয়ে থাকলে ওইটা বলবো। এই জন্য 9 মাস পর্যন্ত ওর মার দুধ খাইছে, কঠিন খারাপ দুধ খাইতে খাইতে ওর মার শরীর কাহিল করে ফেলাইছে। 9 মাস পর্যন্ত, 9 মাস হয়ে গেছে ওর জন্ম হওয়ার, এখনো ওর মা হিট আসে নাই। এই জন্য ওই পাশের ঘরে রেখে দিছি ওর মায়েরে। ওর জন্য এখন আমি ঘাস কাটবো, ওর মায়েরও দেখামো। ওই পাশে রাখছি, দেখামো। এখন একটু পরে ঘাসটা সাইনে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি আমি। ওই দেখেন ওর মার কি অবস্থা, শরীরে শুধু হাড্ডিগুলো। এই পাশে আনছি প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। এই পাশে আনার পরে অনেকটা শরীরটা পরিবর্তন হয়েছে। শরীরটা একদম অসুস্থ করে ফেলছে দুধ খাইতে খাইতে। 9 মাস হয়ে গেছে। আমরা এমনিতেও দুধ দোয়াই, আমরা নিজেরাও দুধ খাই নাই। ওর ওই বাচ্চাটারই খাওয়াইছি। 9 মাস পর্যন্ত ওই বাচ্চাটা দুধ খাইছে। একদম শরীরের হাড়গুলা বেরিয়ে গেছে। এই জন্য আলাদা করে রাখছি। 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে শরীর। কি ময়না, এখন তোমাদের জন্য আমি ঘাস নিয়ে আসবো, তারপর তোমাদেরকে ঘাস দিব। গরুটা অনেক সুন্দর হয়। বাচ্চা যখন পেটে থাকে, গাব আসার পরে শরীরটা এত সুন্দর হয়, ভবিষ্যতে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আমি। এখন আপনাদেরকে দেখাবো, ঘাস কাটতে যাব। ওদের জন্য ঘাস কাটছি, নেপিয়ার ঘাস, সেগুলো আইনা দিব আপনাদেরকে। এই যে দেখেন ঘাস খেত, এখন ঘাসগুলো কাটবো, ঘাসগুলো কাইটা নিয়ে যায় পরে ওরে দিব। দেখেন কত সুন্দর হয়েছে, 1 মাস মাত্র বয়স হয়েছে। এই কত সুন্দর হয়েছে ঘাসগুলো। এই জমিটা ভুট্টা ওঠার পরে পুরোটাই ঘাস গাড়মো। দেখেন এখন ঘাস গাড়মো, ঘাসগুলো কাটবো, কাটে নিয়ে যায় বাড়িতে, গরুরা দিব। মোটা হয়েছে, কত মোটা হয়েছে, কত সুন্দর। এই গাছের খালি প্রয়োজন পানি, পানি সার, কয়দিন পর পর পানি সার, পানি সার। এই যে কাটছি, এখন বাড়িতে নিয়ে যায় গরু দিব। কত মোটা হয়েছে ঘাসগুলো, দেন। এই যে ঘাসগুলো কাটছি, কেটে এখন সরষা দিয়ে কাইটা পরে দিব গরু। এই যে আমার পিচ্ছি ঘাসটি, তার নাম আরো জানি ছোট্ট ময়না। সারাদিন খুব চঞ্চল, দাদারে ডাকে, দাদিকে ডাকে, দাদা নাই আমার। আজকে 7 বছর বিয়ে করে গেছে। এখন এগুলো কালকে দিন গরুগুলো আলাদা করে। আম্মু, আম্মা, আপনিও ঘাস কাটবেন? আম্মু, ঘাসগুলো এত সুন্দর হয়েছে এই অল্প সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে।
গরু পিছনে একটা এতলাম কিছু। ওই যে দেখেন ঘাস পাইয়া কি দুষ্টমি করতেছে, এত পাগল হয়েছে এই ঘাসের গ্রান পাইলে কিভাবে যে বুঝা ফেলায় ঘাস দেখার আগেই, বাড়িতে নিয়ে আসলেই ঘাস দেখে পাগল হয়ে গেছে যে এটার দিছি। গরুটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে একদম, বাচ্চা হইব তো শরীরটা একটু কাহিল কাহিল ক্লানি ভাব এসে পড়ছে। আর এই ঘাস পাইয়া এত হয়, পাগল হয়ে যায় গরু। এই যে বদ এতদিন পর্যন্ত দুধ খাইছে 9 মাস, ওর মার শরীরে একদম ক্লান্ত করে ফেলাইছে। আমার গরু ছিল 6টা, এখন আছে আমাদের তো 3টে আছে। এখন ওই পাশে দেখাম ওর মায়ের যে দিচ্ছি ঘাসগুলা ওগুলো। এই যে এখানে এটার বাচ্চা হইব কয়দিন পরে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন ভালো একটা বাচ্চা হয় সুস্থভাবে, গাভীটা যেন সুস্থ থাকে, একটা সুন্দর সুস্থভাবে যেন ভালো একটা বাচ্চা হয়। এসে দিছি ওর মায়েরে, এই ঘাস দেখে এত খুশি হয় একদম পাগল হয়ে যায়। এই ঘাসে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, পানি জাতীয় ঘাস। এই ঘাসটার বৈশিষ্ট্য হলো যত বৃষ্টির মধ্যে থাক বর্ষাকাল ঘাসটা পচে না, আর দ্বিতীয়ত ঘাসটা এখানে ফুল আসে না, এত সুন্দর ঘাসটা। আচ্ছা রাখি ভাই, আল্লাহ হাফেজ।